কার্গিল বিজয় দিবসের 25 বছর পূর্তি উপলক্ষে নকশালবাড়িতে শহীদ সুরেশ ছেত্রীর পূর্ণবায়ব মূর্তির উন্মোচন করা হলো। এদিন নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে শহীদদের মূর্তি উন্মোচন করেন ব্যাংকডুবির মেজর জেনারেল জয়প্রকাশ সিং, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, একাধিক সেনাকর্তারা সহ অন্যান্যরা। 7 জুলাই 1999 সালে শহীদ সুরেশ ছেত্রীর আত্মবলিদানের পর মূর্তি বসলেও তা সংস্কার করে আজ নতুন মূর্তি উন্মোচন করা হলো। এদিন শহীদ মূর্তিকে শ্রদ্ধা নিবেদন করেন সেনা আধিকারিক ও জনপ্রতিনিধি ও প্রাক্তন সেনাকর্তারা। শহীদ মঞ্চ থেকে সুরেশ ছেত্রীর উদ্দেশ্যে গান করে সম্প্রচার করা হয়। চলে বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার বিতরণ। পরে সভাধিপতি জানান, শহীদ পরিবারের পক্ষ থেকে এই মূর্তি উন্মোচন হলো। শহীদ সুরেশ গোটা দেশের ছেলে। মহকুমা পরিষদ যে কোনো সহায়তা এই পরিবারের পাশে আছে। অন্যদিকে শহীদ সুরেশ ছেত্রীর ছেলে জানান, শহীদ স্মারকের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এটি করা হয়েছে। 8 ফুট লম্বা পূর্ণবায়ব মূর্তির সঙ্গে খুকরি, গান, সম্মান স্মারক করা হয়েছে। আগামী দিনে অন্যান্য শহীদ পরিবারের সহায়তা করা হবে। গোটা বছর ধরে একাধিক জনসেবা কাজ করার পাশাপাশি ইংরেজি মাধ্যমে স্কুলে বিনামূল্যে পড়াশোনা ও যুবদলের জন্য ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। समर घोष आप कहीं भी हो तो आपको मैं मंच में आमंत्रित करता हूँ। समर घोष अभी देश के लिए मेरा सुरेश छेत्री हस्बैंड शहीद हुआ, अभी गर्व करती हूँ। जो मिट्टी के लिए शहीद प्रधान नक्सलबाड़ी, अभी सारा देश, सारा भारत नक्सलबाड़ी ग्राम पंचायत का प्रधान, इसलिए मैं गर्वान्वित हूँ। यहाँ पे क्या क्या हुआ है? अभी नया जो मूर्ति का उन्मोचन हुआ है और क्या क्या कारगिल विजय दिवस शहीद सुरेश छेत्री को धन्यवाद। On the occasion of inauguration जो ये शहीद स्मारक मेरे पीछे आप देख पा रहे हो, इसका एक्चुअली हमने पहले हुआ था 2001 में हमारी शहीद स्मारक का उद्घाटन किया गया था। पर अब इस वर्ष हमारे शहीद स्मारक एवं कारगिल विजय दिवस के 26वां साल और ये हमारे शहीद स्मारक का सिल्वर जुबली के उपलक्ष्य में हम हमारे जो पुराने स्मारक का अभी अपलिफ्टमेंट किया, रिनोवेशन करके हमने इसको और बेहतर करने की कोशिश करी है। बाकी आज हमारे इवेंट में हमारे जो चीफ गेस्ट थे, हमारे 111 सवेरिया के जीओसी मेजर जनरल जयप्रकाश सिंह थे एवं हमारे सिलीगुड़ी महकुमा परिषद के सभाधिपति श्री अरुण घोष थे। और अब इस स्मारक में आप देख सकते हो बीच में एक 8 फीट लंबा स्मारक होगा। वो स्मारक वीर शहीद श्री सुरेश छेत्री का स्मारक है। उसके आप अगर मूर्ति के राइट हैंड साइड में देखोगे तो वहाँ आपको खुकुरी दिखेगा। खुकुरी जो होता है एक गोरखा योद्धा का साहस का प्रतीक होता है। और उसके लेफ्ट हैंड साइड में अगर आप देखोगे तो वहाँ पे आपका गन सिलआउट शहीद स्मारक दिखा है। तो ये एक शहीद का डेडिकेशन एक नेशन के प्रति होता है, ये उसी को प्रतीक करता है। बाकी हमारे अब आने वाले दिन में और ऐसे शहीद के प्रति और कार्य करते रहेगा। और ये शहीद परिवार क्या क्या करता है? हमारे ये कारगिल शहीद सुरेश छेत्री परिवार हमारे एक स्कूल है, स्कूल क्लास 10 तक मार्टिर सुरेश छेत्री मेमोरियल स्कूल है। बाकी जो हमारे मतलब अनाथ स्टूडेंट्स हो गए या फिर लो इकोनॉमिक स्टेटस के स्टूडेंट्स हो गए, उनके लिए फ्री एजुकेशन, फ्री मील, फ्री स्टे पूरा शहीद परिवार से फंडेड है। और एवरी ईयर हमारे यहाँ पे फुटबॉल टूर्नामेंट भी शहीद के नाम पे इनोवेट किया जाता है। बाकी ये बेसिक व्हील चेयर डिस्ट्रीब्यूशन रहा, ये सब भी हम मतलब सालों साल करते हैं। मैं डॉक्टर सुमन सुरेश कागिल छेत्री। नमस्कार। प्रथमेই আমি আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সমস্ত মহকুমাবাসীকে। আজকে আমরা আনন্দের সহিত আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। সেই উপলক্ষে আজকে নকশালবাড়িতে আমাদের সাতভাইয়া মোড়ে কার্গিল যুদ্ধে শহীদ আমাদের নকশালবাড়ির ছেলে সুরেশ ছেত্রী এখানে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তার পরিবার এখানে তার আবক্ষ মূর্তি এখানে আজকে উন্মোচন করলাম।
প্রচুর সাধারণ মানুষরা এখানে এসছেন, বিশেষ করে গোর্খা ভাই বোনেরা এখানে এসছেন এবং সুরেশ ছেত্রীর উদ্দেশ্যে যে আজকে এখানে মূর্তিটা স্থাপিত হলো তাতে আমরা খুবই আনন্দিত। কারণ সুরেশ ছেত্রী শুধু একা শহীদ পরিবারের ছেলে নয়, উনি আমাদের পুরো দেশের ছেলে, পুরো বেঙ্গলের ছেলে। ওনাকে আমরা আমাদের আত্মার মধ্যে রাখি, উনি সারা জীবন যাতে আমাদের সকলের মনে থাকে, আজকে সেই উদ্দেশ্যে কিন্তু ওনার একটা এখানে মূর্তি আমরা স্থাপিত করলাম। আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মেজর জেনারেল স্যার, উনি অনেক কর্মব্যস্ততার মধ্যেও উনি আমাদের মধ্যে এসেছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে এবং ধন্যবাদ জানাই আমাদের শহীদ পরিবারের সকল সদস্যদের যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে। আমি এর আগেও বলেছি যে শহীদ পরিবারের পেছনে আমরা মহকুমা পরিষদ আছি, যখন যেখানে দরকার পড়বে আমরা ওনার পাশে আছি। সুরেশ ছেত্রীর পাশে আছি। সুরেশ ছেত্রীকে আমরা আমাদের মনের মধ্যে জিয়ে রাখতে চাই। উনি আমাদের গর্ব, উনি আমাদের মহকুমা পরিষদের গর্ব। এটা আমার জানা নেই সিপিএম এর সময় কি হয়েছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন 5 কাটা কেন, এখানে 10 কাটার উপরে জমি আছে, আমরা অলরেডি এখানে এক্সিস্টিং করেছি। ওনারা কি বলেছেন না বলেছেন আমার জানা নেই, আমার নলেজে আসলে আমি নিশ্চয়ই দেখবো।